এই ঘটনাটা ঘটেছে না, মানে আমার ভিডিও বানানোর কথা অন্য একটা টপিক নিয়ে ছিল, মানে আনহাইজিনিক ফুডের উপর, বাট এই বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে বস। দেখো, আমরা সবাই কারো না কারো ফ্যান, সে খেলাধুলো রিলেটেড হতে পারে, পড়াশুনো রিলেটেড হতে পারে, বা আমাদের পরিচিত কোনো মানুষ ভালো একটা কাজ করছে সেখান থেকে হতে পারে, পলিটিক্যাল ক্যারেক্টার হতে পারে। আর সব থেকে আমাদের দেশে অন্তত মোস্ট পপুলার হচ্ছে মুভি স্টার। আমরা সিনেমার যারা অভিনেতা অভিনেত্রী তাদের একেবারে মারাত্মক ফ্যান। আমারও অনেকের সিনেমা ভাল লাগে, কিন্তু আমি কি তাদের অ্যাক্টিংটাকে ভালোবাসি। ওরকম ডাই হার্ট ফ্যান বলে আমি ওরকম না। আর ইন্ডিয়াতে সাউথের সাইডে আমি দেখেছি মানে বিভৎস ক্রেজ, বিভৎস, ইউ হ্যাভ নো আইডিয়া। সে বড় বড় পোস্টার লাগানো হোক, সেই পোস্টারকে আবার দুধ দিয়ে স্নান করানো হোক, সিনেমা হলের মধ্যে বাজি ফাটিয়ে দেওয়া হোক, মানে কি বলবো, মানে এগুলো ছোট বলছি। একজন তো মানে কি বলবো, সারা পিঠে ফুল, সে তার যে প্রিয় নায়ক তার সম্পূর্ণ ছবির নামগুলো একদম ট্যাটু করেছেন। ট্যাটু নিয়ে একটা কথা আছে, ট্যাটু এমন কোনো জিনিস মানুষ করে যেটা জীবনে তার ইম্পর্টেন্স আছে, বা সেটাকে তার একটা মেমোরেবল কিছু, সেটা সে সবসময় নিজের কাছে রাখতে চায়, এমন কিছু। কেউ কেউ এত ডাইহার্ট ফ্যান যে একটা নায়ক, তার সিনেমা ভাল লাগে আমার, তার অভিনয় ভাল লাগে, তার সমস্ত ছবির নাম আমার পিঠে ট্যাটু করাবো। মানে এগুলো আমার কাছে পাগলামি ছাড়া কিছু না বস। কেউ খারাপ সেন্সে নিলে নাও, বাট আমার কাছে এগুলো পাগলামি। একজন, আমি কারুর ভক্ত, তার সঙ্গে আমার কোথাও দেখা হয়ে গেল, সে কোথাও একটা অনুষ্ঠান করলো, যেতে বললো মানুষকে, গেলাম, আলাদা ব্যাপার। তার সিনেমা প্রত্যেকটি সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট হয়ে যাচ্ছে, আলাদা ব্যাপার। কিন্তু তার পিছন পিছন তার বাড়ির চারপাশে ঘোরা, তাকে এখানে যাচ্ছে, তাকে স্পট করা, সে তো নিজেও ইরিটেট হয়। এই হারহিম করা ঘটনাটা কর্ণাটকের। আর যারা আপনারা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিত না, তাদের জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে যেখানে ধরুন আমাদের প্রিয় রকি ভাই বা যশ, কেজিএফ মুভিটা, সেটাও কিন্তু কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ওখানকার একজন সুপারস্টার দর্শন আর তার ফ্যান রেণুকা স্বামীর ঘটনা। আপনি ভাবুন না, আপনি কারোর জন্য একেবারে ডাই হার্ট ফ্যান, আপনি পাগল করা কারুর ফ্যান, আর তার সঙ্গে দেখা করার সুযোগ আপনার কাছে আসলো, আপনি কি যাবেন না? আপনি তো অবশ্যই যাবেন। কিন্তু আপনি কখনো একবারও তো আপনার মাথায় আসবে যে আপনি যাকে আপনি ভগবান মানেন, সে ভক্তকে দেখা দেওয়ার সাথে সেদিনই সেই ভক্তের শেষ দিন, একবারও মাথায় আসবে না কিন্তু আমাদের কারোর। হলো দর্শন, কন্নড় মুভির একজন বড় সুপারস্টার। ওখানকার লোক ভালোবেসেকে চ্যালেঞ্জিং সুপারস্টার বলে ডাকে। ভুল না করে থাকলে উনি 2003 সালে বিবাহিত। 2011 সালে তার স্ত্রী অভিযোগ আনে তার উপর যে তার স্বামী মানে দর্শন তার উপর তাকে মারধর করে। সেই জন্য তাকে কিন্তু অ্যারেস্টও করা হয়, কিন্তু পরে তাকে বেইলে ছাড়া পান এবং বউয়ের সঙ্গে বনিবনা হয়ে যায়। দুজনে মিলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করে না, আবার তারা একসাথে থাকতে শুরু করে। কিন্তু রিসেন্ট যাবৎ এই মেয়েটি পবিত্রা রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় বলছে যে এর সঙ্গে এদের সম্পর্কে, দুজনের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই মেয়েটা অলরেডি বিবাহিত, তিনি ডিভোর্সে, কিন্তু আমাদের সুপারস্টারে কিন্তু এখনও ডিভোর্স হয়নি। তোর এক জায়গায় ঘুরতে যাওয়া হোক, সব কিছুতে হোক, একসঙ্গে ছবি প্রচুর কিছু দেওয়া হয়। তো সেই দেখে কিন্তু সব জায়গায় মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে একে ওর গার্লফ্রেন্ড বলে কিন্তু ধরা হয়। আমাদের যে ভিকটিম রেণুকা স্বামী, 33 বছর বয়সী ছেলেটা, সে আবার এই হিরো দর্শনের খুব ফ্যান, খুব বড় ফ্যান। কিন্তু সে একটা ভুল কাজ করে ফেলেছিল। আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক হোক, ইউটিউব হোক, অনেক জায়গাতে দেখলাম যে এই জিনিসটা কিন্তু নিয়ে কেউ কথা বলছে না। বাট আমাদের চ্যানেলে আমাদের কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই, তা আমরা যেটুক আপাতত যে রিপোর্টে এসছে তা আমরা দুজনের পক্ষ থেকে কথা বলবো। এই দর্শনের ফ্যান ক্লাবের এক হেড রেণুকা স্বামীকে বলে যে দর্শন তার সঙ্গে দেখা করতে চাইছে, তো দেখা করা। এত বড় সুযোগ তো সে হাতছাড়া করতে পারে না, সে চলে আসে। কিন্তু তারপর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়, সেটা অলরেডি স্বীকার করেছে দর্শন। কিন্তু কেন এই হত্যাকাণ্ডটা, কেন এত নৃশংসতা, তার কারণটা এবার আসি। আগে যার কথা আমরা বললাম, পবিত্রা, যার সঙ্গে দর্শনের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে দেখানো হচ্ছে। আর এই পবিত্রাকে কিন্তু রেণুকা স্বামী খুব বাজে বাজে ধরনের মেসেজ করে, ইভেন তার গোপনাঙ্গের ছবি পর্যন্ত তাকে পাঠায়, এই ধরনের মেসেজ করে। পুলিশ রিপোর্টে যে জিনিসটা উঠে আসছে এবং যেটা কোনো জায়গায় বলতে চাইছে না, যেখানে এই ঘটনাটা নিয়ে বলছে কিন্তু এই জিনিসটা বলছে না, এই রেণুকা স্বামীর বিরুদ্ধে কিন্তু পুলিশ এটাও রিপোর্টে বলছে যে এ কিন্তু শুধু পবিত্রাকে না, আরও অনেককে যারা স্পেশালি রিল বানায় সেই সব মেয়েদের কিন্তু এই টাইপের জিনিসও পাঠিয়েছে। এবং অলরেডি কিন্তু একজন এটা রিপোর্ট করেও ছিল পুলিশের কাছে, যা পুলিশ সেটা নিয়ে তখন কোনো অ্যাকশান নেয়নি বা খুঁজে পায়নি। এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করতো, সেটা ট্রেস করে কিন্তু পুলিশ সেটা জানতে পেরেছে। অনেক রিপোর্ট আবার এমনও বলছে যে রেণুকা স্বামী এই জিনিসটা করেছে কারণ সে তার মানে প্রিয় নায়কের বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে পারেনি। আমি এই জিনিসটা নিয়ে একটা কথাই বলবো যে এটা না হয় একটা কারণ, মানলাম, কিন্তু বাকিদের কেন করেছে তাহলে?
এটা একটা ধরুন না, এই যে বাজে মেসেজ পাঠানো, কাউকে কাউকে নোংরা মেসেজ, এটা একটা মেন্টালিটি। তখন আর কারণ আর অকারণ বলে কিছু হয় না, তখন অলরেডি সেই জিনিসটা করতেই থাকে। কিন্তু হ্যাঁ, অবশ্যই দর্শনকে আমি কিন্তু কোনোভাবে ডিফেন্ড করতে এখানে আসিনি। অবশ্যই ও অন্যায় করেছে, তার জন্য পুলিশ রয়েছে, আইন রয়েছে, প্রশাসন রয়েছে। ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ডকে মানে রিপোর্ট অনুযায়ী তোমার গার্লফ্রেন্ডকে বাজে কথা বলেছে, একটা চর মারলে, দুটো চর মারলে, পুলিশের হাতে তুলে দিলে, ওকে, মানা যেত ব্যাপারটা। কিন্তু একজনকে ডেকে এনে, সে তোমার ভক্ত হোক আর চায় না হোক ভক্ত, তাকে ডেকে এনে তারপর তাকে কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে খুব বাজেভাবে টর্চার করে, ইভেন তার কান পাওয়া যায়নি, তার গোপনাঙ্গ ওখানেও মানে চোট, মানে কি বলবো, মানে ফুল রিপোর্টটা আমি এখানে বলছি না, মানে খুবই বাজে অবস্থায়, মানে তাকে তিলে তিলে ওকে মেরেছে যন্ত্রণা দিয়ে। এবং রিপোর্টেও কিন্তু এটা স্পষ্ট যে প্রচণ্ড পরিমাণ রক্তক্ষরণ এবং শকের কারণে মৃত্যু হয়েছে এই রেণুকা স্বামীর। ভক্তের কাছে হিরো ভগবান, কিন্তু ভক্ত এটা বোঝেইনি কখনো যে তাকেই মার্ডার করার পর এইভাবে তার বডি তো ফেলে দেবে সাইডে, সাথে ৭৮ লক্ষ টাকা খরচা করেছে এই ব্যাপারটা চাপা দেওয়ার জন্য। ইভেন ওর এক বন্ধুর থেকে টাকা শর্টেজ টাকায় ৪০ লক্ষ টাকা ধারও করেছিল এইভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা এখন ধরা পড়েছে। পুলিশ কাছে শুধু পবিত্রা আর আমাদের নায়ক দর্শনকে শুধু নেওয়া হয়নি, সাথে অনেকে জড়িত, ১৫ বা ১৬ জন মতো বলছে জড়িত, তাদের কিন্তু অনেককে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। এইবার আসি ভিডিওটা কেন বানিয়েছে। এই ভিডিওটা থেকে একটা শিক্ষা নিতে হবে। এক হচ্ছে যে কখনো কাউকে, মানে সবাই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, শাহরুখ, সালমান, সে বাংলাদেশের সাকিব খান হোক, যেই হোক, সবাই মানুষ। কারোর অভিনয় আমাদের ভালো লাগে, কোনো প্লেয়ারের খেলা দেখি, রোনাল্ডো হোক, মেসি হোক, তাদের খেলা আমাদের ভালো লাগে। তো তাই বলে কারোর জন্য একদম পাগল হয়ে, মানে আমার ঘর নেই, বাড়ি নেই, ও যে আজকে চলে গেল, ওর যে আজকে মৃত্যু হলো, ওর যে কী বলবো, মানে এটা ভাবুন, ওই রেণুকা স্বামীর কিন্তু ওয়াইফ প্রেগনেন্ট, একটা বাচ্চা আসবে, সে কোনোদিন তার বাবাকে পাবে না। মানছি তার বাবা দোষ করেছে, তার জন্য কি মানে মৃত্যু, তো সেই বাচ্চাটার কাছ থেকে কিন্তু তার বাবা চলে গেল। দিনের শেষে কি বলুন তো, মানে নিজের রাগ, নিজের ইসে কন্ট্রোল করতে শিখুন। আজ আপনাকে কেউ বাজে কথা বলেছে বলে যদি আমি আইন হাতে তুলে নিই, তাহলে আমাদের এই আইন সিস্টেম এগুলো বানানোর মানেটা কি? আপনি যথেষ্ট প্রভাবশালী একজন অ্যাক্টর, আপনার আপনি চাইলে পুলিশে তুলে দিতে পারতেন না? না, এটা করেছেন নিজের ব্যক্তিগত রাগ মেটানোর জন্য। ইভেন মেয়েটা যখন টর্চার করছিল, মেয়েটাও ওখানে উপস্থিত ছিল, নিজের জুতো দিয়ে স্লিপে হাওয়াই চটি ওই দিয়ে আবার মেরেছে। মানে কি বলবো, নিজেদের মধ্যে যে রাগ ছিল, সেই রাগটা ওখানে ফুলফিল করেছে, দেখিয়েছে দেখো আমার গার্লফ্রেন্ডকে আছে কথা বলেছিস, ও গার্লফ্রেন্ডের সামনে নিয়ে মেরেছে, তাতে তুমি বড় হিরো হয়ে গেলে। সাধারণ একজন ব্লগ করে ধরুন, তার ব্লগ আমাদের ভালো লাগে, আমরা দেখি। কিন্তু যখনই বাড়ির পাশেও কোনো অনুষ্ঠানে আসবে, এত কিছু সেজে, এত রকমভাবে হাবভাব করবে, এরকম করবে যেন একজন সুপারস্টার। আমাকে ওকে চিনি না, মানে সুপারস্টার হওয়া মানে হচ্ছে আমাকে এমন একটা অ্যাটিটিউড নিতে হবে যে আমি তোমাদের থেকে আলাদা। আরে আমি যখন সাধারণের থেকে আলাদা, আমি যখন অসাধারণ, তাহলে সে তখন সাধারণ মানুষের কষ্ট বা সমস্যা বুঝবে কীভাবে? এখন আমি যদি টেসলার ওনারকে বলি আমার সাইকেলে কি সমস্যা হচ্ছে, সে বুঝতে পারবে? কোনদিন বুঝবেই না, কারণ তার কাছে এটা সমস্যাই না। তো এমন কাউকে আইডল করুন, বা এমন কারোর কথা শুনে আপনার নিজের কোনো কিছু ব্যক্তিত্বকে বা কোনো কিছুকে বাড়ানোর চেষ্টা করুন, ভালো করার চেষ্টা করুন, যে আপনার কথা বুঝবে, যে আপনাদের মধ্যেরই একজন, যে মানে ভগবান হওয়ার মানে নিজেকে আলাদা লেভেলে ভাবা শুরু করেছে, এমন কাউকে করে কখনো কিছু হবে না। তা শুধু এটুকুই বলবে, এই ঘটনাটা বলে একটাই উদ্দেশ্য, যে নিজের আইডল খুব চিন্তা ভাবনা করে চুজ করুন। কারো জন্য নিজের পরিবার পরিজন ছেড়ে, নিজের মা বাবা ছেড়ে, নিজের বউ বাচ্চা ছেড়ে কারোর জন্য এত পাগল হয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। এটা বোঝানোর জন্য এই ভিডিওটা, কারণ এই ভিডিওটা দেখে কি বলবো, মানে আমি খুবই মানে খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। মানে যখন কোনো মানুষ মারা যায় না, তার ফ্যামিলি সাফার করে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।